বান্দাদের আমল যদি ভালো হয় আল্লাহ তাআলা তাদের জন্য ভালো ফয়সালা করে। সমাজের মধ্যে শান্তি আসবে, পরিবারে শান্তি আসবে, যেভাবে ব্যক্তি জীবনে শান্তি আসবে। একইভাবে মানুষের আমল যখন নষ্ট হয়ে যায়, মানুষ যখন আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত হয়, তখন এর দ্বারা যে ক্ষতি হয় সেটা ব্যক্তি জীবনে সীমাবদ্ধ থাকে না, সেটা সমাজ পর্যন্ত গড়ায়, সেটা রাষ্ট্র পর্যন্ত গড়ায়। এমনকি মহামারী, যেমন এর আগে করোনা ভাইরাস হয়েছিল, গোটা বিশ্বে সেটা ছড়িয়ে পড়েছে। এই সব হচ্ছে মানুষের অপরাধের ফল। মোহতারাম হাজরিন, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত তার নীতির কথা ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদা আল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। আল্লাহ রাব্বুল ইজ্জত কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, যে কোনো জাতি যতক্ষণ পর্যন্ত তাদের অবস্থাকে পরিবর্তন করে না, তাদের ভালো অবস্থাকে যতক্ষণ পর্যন্ত মন্দ অবস্থা দিয়ে পরিবর্তন না করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাদের সুখের অবস্থাকে পরিবর্তন করেন না। যে জাতি ঈমানের উপর থাকে, আল্লাহ পাকের আনুগত্যের উপর থাকে, দ্বীনের উপর থাকে, ইসলামের উপর অবিচল থাকে, যারা তাদের ধর্মীয় অবস্থাকে ঠিক রাখে, আল্লাহ তাআলা এই দ্বীনদারির কারণে তাদেরকে যে নিয়ামত দেন, সুস্থতা দেন, সচ্ছলতা দেন, শান্তি দেন, নিরাপত্তা দেন, এগুলো আল্লাহ কেড়ে নেন না যতক্ষণ পর্যন্ত তারা দ্বীনের উপর থাকে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা কোন জাতিকে ইসলামের কারণে যে নিয়ামতগুলো দেন, যতক্ষণ পর্যন্ত তারা তাদের অবস্থাকে মন্দ অবস্থা দ্বারা পরিবর্তন না করে, ভালো অবস্থাকে যতক্ষণ তারা মন্দ অবস্থা দিয়ে পরিবর্তন না করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে যে নিয়ামত দিয়েছিলেন সেগুলো ছিনিয়ে নেন না, কেড়ে নেন না। হ্যাঁ, এটা জানতে হবে মানুষের অবস্থা খারাপ কেন হয়, আমলের কারণে। আমরা বাহ্যিক কিছু আসবাব থেকে, যখন ঘূর্ণিঝড় হয়, যখন তুফান হয়, যখন অনাবৃষ্টির কারণে খরা হয়, যখন অগ্নিকাণ্ডের ঘটনা বেড়ে যায়, যখন হত্যাকাণ্ডের ঘটনা বেড়ে যায়, নানা রকমের দুর্যোগ যখন আমাদের সামনে আসে, আমরা এর পিছনে একটা বৈজ্ঞানিক কারণ বের করি। বিজ্ঞানীদের কারণের পিছনে যে কারণ, সেটা আবিষ্কার করার ক্ষমতা নাই। এসব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহ তাআলা বলেন, বান্দাদের আমল নষ্ট হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের ভালো অবস্থাকে মন্দ অবস্থা দ্বারা পরিবর্তন করেন। আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহর ইচ্ছা, এবং এরপরে আল্লাহ তাআলা তার ইচ্ছার কথা বলেছেন। وَإِذَا أَرَادَ اللَّهُ بِقَوْمٍ سُوءًا فَلَا مَرَدَّ لَهُ। আল্লাহ যখন কোন জাতির মন্দ চান, কোন জাতিকে আল্লাহ তাআলা যখন শাস্তির মুখোমুখি করতে চান, কোন জাতির যখন আল্লাহ তাআলা ক্ষতি করতে চান, আল্লাহ পাকের এই সিদ্ধান্তকে পরিবর্তনকারী কেউ নাই। এই পৃথিবীতে এমন কোন শক্তি নাই, এমন কোন প্রযুক্তি নাই, এমন কোন শক্তি নাই যেই শক্তি, যেই প্রযুক্তি আল্লাহ তাআলার ইচ্ছাকে হটাতে পারবে। ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। আবার আযাব যখন এসে যায়,
আল্লাহ পাকের শাস্তি যখন এসে যায়, এই শাস্তিকে হটানোর জন্য, এটাকে প্রতিরোধ করার জন্য তাদের জন্য কোনো শক্তি নাই। আল্লাহর ফয়সালাকে পরিবর্তন করতে পারে না। আবার আল্লাহর ফয়সালা অনুযায়ী, সিদ্ধান্ত অনুযায়ী যখন কোনো শাস্তি নেমে আসে, এরপরে এটাকে মোকাবেলা করার মতো কোনো শক্তি, তাদের কোনো বন্ধু, তাদের কোনো সহযোগী থাকে না। আল্লাহ তাআলা তার ইচ্ছার কথা বললেন, বান্দাদের আমলের ভিত্তিতে আল্লাহ তাআলা ইচ্ছা করেন। মুহতারাম হাজরিন, এই যে আল্লাহ রাব্বুল ইজ্জতের নীতি, এটা অমোঘ নীতি, এটা অপরিবর্তনীয় নীতি। আল্লাহ তাআলা এই ক্ষেত্রে একটা মিসাল পেশ করেছেন, মক্কাবাসীকে মিসাল বানিয়েছেন। যেই মক্কাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত, তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালামের দাওয়াতের কারণে, তাদের দ্বীনের মেহনতের কারণে তাওহীদের পরিবেশ ছিল। যেই মক্কার লোকেরা এক সময় তাওহীদবাদী ছিল, একত্ববাদী ছিল, মুসলমান ছিল, আল্লাহর হুকুম পালন করত, যে কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে নিরাপত্তা দিয়েছিলেন, তাদেরকে সচ্ছলতা দিয়েছিলেন, অভাব দূর করেছিলেন, তাদেরকে সুস্থতা দিয়েছিলেন, রোগ বালাই থেকে মুক্ত করেছিলেন। এই নিয়ামত তারা ভোগ করছিল। যখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেন, তাদেরকে ইসলামের দাওয়াত দেন। তারা যখন আল্লাহ নবীর নবুয়তকে অস্বীকার করলো, আল্লাহ নবীকে যখন তারা অগ্রাহ্য করলো, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে কাছ থেকে এই নিয়ামতগুলো কেড়ে নেন এবং তার বিপরীত অবস্থা দ্বারা তাদেরকে শাস্তি দেন। কি করে? তাদের নিরাপত্তা তুলে দেন, তাদেরকে অভাবের মধ্যে ফেলে দেন এবং স্বাস্থ্যকর পরিবেশ থেকে তারা বঞ্চিত হয়ে যায়। মুহতারাম হাজরিন, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত সূরাতুন নাহলের 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون। আল্লাহ রাব্বুল ইজ্জত বিশ্ববাসীর জন্য দৃষ্টান্ত বানিয়েছেন একটা জনপদকে। এই জনপদটা নিরাপদ ছিল, শত্রুর আক্রমণ থেকে তারা নিরাপদে ছিল, তাদের কোনো ভয় ছিল না। মুতমাইন্না, তারা মুতমাইন ছিল। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরুল কবীরে উল্লেখ করেছেন, এর উদ্দেশ্য হচ্ছে তাদের পরিবেশটা স্বাস্থ্যসম্মত ছিল, স্বাস্থ্যসম্মত পরিবেশে তারা ছিল, যে কারণে মক্কা ছেড়ে কোথাও চলে যাবার চিন্তা তারা করতো না। মুতমাইন্না ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, সব জায়গা থেকে তাদের কাছে রিজিক আসতো। মক্কার মধ্যে চাষাবাদ ছিল না, ফলন হতো না, কিন্তু গোটা দুনিয়া থেকে সব রকমের ফল, সব রকমের ফসল তাদের কাছে আসতো। কিসের কারণে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে দিয়েছিলেন। তারা ঈমানের উপর ছিল, দ্বীনের উপর ছিল, একত্ববাদের উপর ছিল, যে কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে এই নিয়ামতগুলো দিয়েছিলেন। এরপরে কি হলো? ফাকাফারাত বিআনউমিল্লাহ, এরপরে তারা আল্লাহ পাকের নিয়ামতগুলোকে অস্বীকার করলো। আল্লাহর নিয়ামতকে অস্বীকার করার মানে হলো বিশ্ব নবীকে তারা অস্বীকার করলো। সর্বশেষ নবী যখন তাদের কাছে ঈমানের দাওয়াত নিয়ে আসলো, তার দাওয়াতকে তারা অগ্রাহ্য করলো। আল্লাহ বলেন, ফাআযাকাহা আল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফ,
এরপরে আল্লাহ তাআলা ক্ষুধা এবং ভয়কে পোশাক বানিয়ে তাদেরকে ঘিরে ফেললেন। পোশাক যেমন একজন মানুষকে ঘিরে ধরে না, আল্লাহ তাআলা ক্ষুধাকে তাদের জন্য পোশাক বানিয়ে দিলেন। এই ক্ষুধার দুঃখ তাদেরকে আস্বাদন করালেন এবং ভয় ভীতিকে তাদের পোশাক বানিয়ে তাদেরকে ঘিরে ফেললেন। বিমা কানু ইয়াসনাউন, তাদের অপরাধের কারণে, গুনার কারণে, যে তারা তাদের অবস্থাকে পাল্টে ফেলেছে। যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগে, ইসমাঈল আলাইহিস সালামের যুগে তাওহীদের উপর ছিল, একত্ববাদের উপর ছিল, দ্বীনের উপর ছিল, ইসলামের উপর ছিল, আল্লাহর আনুগত্যের উপর ছিল, সেই জায়গায় তারা শিরক করেছে, কুফরি করেছে, আল্লাহর নাফরমানি করেছে, যে কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে এই অবস্থার মধ্যে ফেলে দিয়েছেন। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আসলেন, তাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন। তারা যখন আল্লাহ নবীর দাওয়াতকে কবুল করলো না, আল্লাহ নবী তাদের জন্য বদদুয়া দিলেন, আল্লাহুম্মা সাবরুন কাসাবঈ ইউসুফা, ও আল্লাহ, ইউসুফ আলাইহিস সালামের যুগে যেভাবে তুমি 7 বছরের দুর্ভিক্ষ দিয়েছিলে, অভাব দিয়েছিলে, মানুষ খাবার দাবারে কষ্ট পেয়েছিল, অভাবে পড়ে গিয়েছিল, এইভাবে তুমি মক্কাবাসীকে 7 বছরের দুর্ভিক্ষ দিয়ে শাস্তি দাও। আল্লাহ নবীর বদদুয়ার কারণে মক্কার মধ্যে এমন অভাব নেমে আসলো, তারা কিছু খেতে না পেয়ে তাদের কাছে যে সংরক্ষিত চামড়াগুলো ছিল, এই চামড়াগুলো রান্না করে খেয়েছে। এক সময় তাদের এই চামড়া শেষ হয়ে যায়, তখন তারা মৃত জন্তুর গোশত খেয়েছে, গলিত দুর্গন্ধযুক্ত জন্তুর গোশত তারা খেয়েছে। অভাবের কারণে তাদের চোখের জ্যোতি কমে গিয়েছে, আসমানের দিকে তাকালে তারা ধোঁয়া দেখত। এমন অভাব তাদেরকে পেয়ে বসে, ক্ষুধা, অভাব, আল্লাহর ইচ্ছা। এখানে আমরা বৈজ্ঞানিক কারণ বের করব না, কিন্তু এই বৈজ্ঞানিক কারণের পেছনে যে কারণ আছে সেটা আমরা জানি, সেটা আল্লাহর ইচ্ছা, সেটা আল্লাহর সিদ্ধান্ত। এবং আল্লাহ পাকের এই সিদ্ধান্ত, এই ফয়সালা হচ্ছে বান্দাদের আমলের ভিত্তিতে। আবু সুফিয়ান কুরাইশের একজন নেতা ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া মুহাম্মদ, ইন্নাকা তা'মুরু বিতাআতিল্লাহ ওয়া বিসিলাতির রাহিম ওয়া ইন্না কওমাকা ক্বাদ হালাকু ফাদউল্লাহ লাহুম। হে মুহাম্মদ, আপনি তো আল্লাহর আনুগত্যের জন্য দাওয়াত দেন, আল্লাহর আনুগত্য করার কথা বলেন, আল্লাহর হুকুম মানার জন্য নির্দেশ দেন। আপনি তো আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করার জন্য হুকুম দেন, আত্মীয় স্বজনের প্রতি সদয় হওয়ার জন্য আপনি বলেন। এই যে মক্কার লোকেরা মারা যাচ্ছে না খেয়ে, এরা তো আপনার আত্মীয় স্বজন। কুরাইশের লোকেরা না খেয়ে মারা যাচ্ছে, কষ্টে পড়ে গেছে, অভাবে পড়ে গেছে, এরা তো আপনার আত্মীয় স্বজন। আপনার তো আত্মীয়তার বন্ধন রক্ষা করার বেশি গুরুত্ব আপনার কাছে। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন যাতে আল্লাহ তাআলা এই বিপদটা তুলে নেন। আল্লাহর নবীর দোয়ার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত মক্কাবাসীকে এই বিপদ থেকে মুক্ত করেছিলেন।